আপনারা ভিডিওতে দেখছেন এমডি আয়াতুল্লাহ আইডি টেক। আমির এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এখানকার নেতা কর্মীরা তারা এখানে চলে আসছেন এবং গাইবান্ধার পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই জনসমাবেশে বক্তব্য রাখবেন প্রধান অতিথি হিসেবে ডাক্তার শফিকুর রহমান। দাড়িপাল্লা স্লোগান এই মুহূর্তে উঠছে আমরা দেখতে পাচ্ছি এবং এখন তিনি রংপুরে আবু সাইদের বাড়িতে কবর জিয়ারত করে মতবিনিময় করে এই মাঠের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তবে আমরা দেখতে পাচ্ছি চারদিকে যেমনটা আশানুরূপ লোক সমাগম হওয়ার কথা ছিল সেরকমটা নেই, এখনো মাঠের এক কোণা পূর্ণ হয়েছে আমরা দেখতে পাচ্ছি এবং ধীরে ধীরে কিন্তু নেতা কর্মীরা আসতে শুরু করেছেন। কোত্থেকে আসছেন? গাইবান্ধা জেলা। কি মনে করেন কারা ক্ষমতা আসতে পারে? ইনশাআল্লাহ জামাত ক্ষমতায় আসবে 100%, ইনশাআল্লাহ আসবে জামাত। আপনার হলো ভোট চাচ্ছি এবং ইনসাফ কায়েম করবে, কোরআনের আইন চালু করবে, সব মিলে ন্যায় প্রতিষ্ঠা করবে। এই কারণেই আমরা মনে করি ইনশাআল্লাহ জামাত ক্ষমতায় আসবে। কোত্থেকে আসছেন? গাইবান্ধা মোল্লারচর ইউনিয়ন থেকে আসছি। কারা ক্ষমতা আসতে পারে? ইনশাল্লাহ এবার জামাত ক্ষমতায় আসবে ইনশাল্লাহ। জামাত এবার ন্যায় ইনসাফের কাজ করে জামাত এবার ন্যায় ইনসাফের কাজ করবে। আমরা জামাতে ভোট দিয়ে ইনশাল্লাহ জামাতকে পাশ করাবো, দাঁড়িপাল্লা মার্কা পাশ করাবো। আমরা দেখছি জামাতের কর্মীরা তারা কিন্তু বলছেন যে এবার জামাত ক্ষমতা আসবে। অন্যান্য যারা রয়েছেন তারা কি বলছেন আমরা একটু তাদের কথা শুনবো। এবারে কেমন ভোট হতে পারে? একটা সুষ্ঠু নির্বাচন হতে পারে। আমরা সুষ্ঠু নির্বাচন দেবো এবং আমরা ভোটের নির্বাচনের মাঠে করে আমরা সুষ্ঠুভাবে আমরা ভোট কালেকশন করে আমাদের ওয়ার্ডের ভোট আমরা ওয়ার্ডে কারা ক্ষমতায় আসতে পারে? যারা সুষ্ঠু নির্বাচনে জামাত ইসলামী ভোট সুষ্ঠু নির্বাচন করে আমাদেরকে জয়যুক্ত করতে পারে। দর্শক আমরা দেখছি এখানে নেতা কর্মীরা তারা আসতে শুরু করেছেন। ইতোমধ্যে পথে রয়েছেন ডাক্তার শফিকুর রহমান আমিরে জামাত এবং মঞ্চ এখানে প্রস্তুত রয়েছে। অন্যান্য নেতারা তারা এই মুহূর্তে বক্তব্য প্রদান করছেন। এই মঞ্চ থেকেই গাইবান্ধার জনসভায় ভাষণ দেবেন ডাক্তার শফিকুর রহমান। এর আগে তিনি পঞ্চগড়, দিনাজপুর, ঠাকুরগাঁও, রংপুরের জনসভা করেছেন। উত্তরবঙ্গের এটি আজকে দ্বিতীয় দিনের কর্মসূচি। এরপরে রয়েছে গাইবান্ধা শেষে বগুড়া, সিরাজগঞ্জ।